বিবেকানন্দের বাণী অমৃত সমান। বিবেক প্রভাতি কহে শুনে বুদ্ধিমান। নমস্কার। আজকে আমরা স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা পাঠের এই পর্বে স্বামীজির লেখা প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থের পরবর্তী অংশ পাঠ করছি। পৃষ্ঠা 15। আচ্ছা, একজন দেশি পণ্ডিত বলছেন যে ওখানটায় প্রাণটা রাখবার এত আবশ্যক কি? সামাজিক বা রাজনৈতিক স্বাধীনতায় রাখো না কেন, যেমন অন্যান্য অনেক দেশে? কথাটি তো হলো সোজা। যদি তর্কচ্ছলে স্বীকার করা যায় যে ধর্মকর্ম সব মিথ্যা, তাহলেও কি দাঁড়ায় দেখো। অগ্নি তো এক, প্রকাশ বিভিন্ন। সেই এক মহাশক্তি ফরাসিতে রাজনৈতিক স্বাধীনতা, ইংরেজে বাণিজ্য সুবিচার বিস্তার, আর হিন্দুর প্রাণে মুক্তি লাভেচ্ছা রূপে বিকাশ হয়েছে। কিন্তু এই মহাশক্তির প্রেরণায় শতাব্দী কতক নানা সুখ দুঃখের ভেতর দিয়ে ফরাসি বা ইংরেজ চরিত্র গড়ে গেছে, এবং তারই প্রেরণায় লক্ষ শতাব্দীর আবর্তনে হিন্দুর জাতীয় চরিত্রের বিকাশ। বলি, আমাদের লাখো বৎসরের স্বভাব ছাড়া সোজা, না তোমার বিদেশির 200-500 বৎসরের স্বভাব ছাড়া সোজা? ইংরেজ কেন ধর্মপ্রাণ হোক না, মারামারি কাটাকাটিগুলো ভুলে শান্তশিষ্টটি হয়ে বসুক না। আসল কথা হচ্ছে যে নদীটা পাহাড় থেকে 1000 ক্রোশ নেমে এসেছে, সে কি আর পাহাড়ে ফিরে যায়? না, যেতে পারে। যেতে চেষ্টা যদি একান্ত করে তো ইদিক উদিকে ছড়িয়ে পড়ে মারা যাবে, এই মাত্র। সে নদী যেমন করে হোক সমুদ্রে যাবেই, 2 দিন আগে বা পরে। দুটো ভালো জায়গার মধ্যে দিয়ে না হয় 2-1 বার আস্তা কুড়ভেদ করে। যদি এ 10,000 বৎসরের জাতীয় জীবনটা ভুল হয়ে থাকে, তো আর এখন উপায় নেই। এখন একটা নতুন চরিত্র গড়তে গেলেই মরে যাবে, বই তো নয়। কিন্তু এ বুদ্ধিটি আগা পাঁচতলা ভুল। মাফ করো অল্পদর্শীর কথা। দেশে দেশে আগে যাও এবং অনেক দেশের অবস্থা বেশ করে দেখো। নিজের চোখে দেখো, পরের চোখে নয়। তারপর যদি মাথা থাকে তো ঘামাও। তার উপর নিজেদের পুরাণ পুঁথিপাটা পড়ো। ভারতবর্ষের দেশ দেশান্তর বেশ করে দেখো। বুদ্ধিমান পণ্ডিতের চোখে দেখো, খাজা আহাম্মকের চোখে নয়। সব দেখতে পাবে যে জাতটা ঠিক বেঁচে আছে, প্রাণ ধকধক করছে, ওপরে ছাই চাপা পড়েছে মাত্র। আর দেখবে যে এদেশের প্রাণ ধর্ম, ভাষা ধর্ম, ভাব ধর্ম, আর তোমার রাজনীতি, সমাজনীতি, রাস্তা ঝেঁটানো, প্লেগ নিবারণ, দুর্ভিক্ষগ্রস্তকে অন্নদান, এসব চিরকাল এদেশে যা হয়েছে তাই হবে। অর্থাৎ ধর্মের মধ্যে দিয়ে হয়তো হবে, নইলে ঘোড়ার ডিম। তোমার চেঁচামেচি সার রামচন্দ্র। তাছাড়া উপায় তো সব দেশেই সেই এক। অর্থাৎ গোটা কতক শক্তিমান পুরুষ যা করছে তাই হচ্ছে। বাকিগুলো খালি ভেড়িয়া ধসান, বই তো নয়। ও তোমার পার্লামেন্ট দেখলুম, সেনেট দেখলুম, ভোট ব্যালট মেজরিটি সব দেখলুম রামচন্দ্র। সব দেশেই ওই এক কথা।
শক্তিমান পুরুষরা যেদিকে ইচ্ছে সমাজকে চালাচ্ছে, বাকিগুলো ভেড়ার দল। তবে ভারতবর্ষে শক্তিমান পুরুষ কে? না, ধর্মবীর। তারা আমাদের সমাজকে চালান। তারাই সমাজের রীতিনীতি বদলাবার দরকার হলে বদলে দেন। আমরা চুপ করে শুনি আর করি। তবে এতে তোমার বাড়ার ভাগ, ওই মেজরিটি ভোট প্রভৃতি হাঙ্গামগুলো নেই, এই মাত্র। অবশ্য ভোট ব্যালটের সঙ্গে প্রজাদের যে একটা শিক্ষা হয়, সেটা আমরা পাই না। কিন্তু রাজনীতির নামে যে চোরের দল দেশের লোকের রক্ত চুষে সমস্ত ইউরোপীয় দেশে খাচ্ছে, মোটা তাজা হচ্ছে, সে দলও আমাদের দেশে নেই। সে ঘুষের ধুম, সেদিনের ডাকাতি, যা পাশ্চাত্য দেশে হয় রামচন্দ্র, যদি ভেতরের কথা দেখতে তো মানুষের উপর হতাশ হয়ে যেতে। গোরস গলি গলি ফিরে, সুরা বৈঠি বিকায়, সতী কো না মিলে ধুতি, কাজবিন পাহনে খাসা। যাদের হাতে টাকা, তারা রাজ্য শাসন নিজেদের মুঠোর ভিতর রেখেছে, প্রজাদের লুটছে শুষছে, তারপর সেপাই করে দেশ দেশান্তরে মরতে পাঠাচ্ছে। জিত হলে তাদের ঘর ভরে ধনধান্য আসবে, আর প্রজাগুলো তো সেইখানেই মারা গেল। হেরাম, চমকে যেও না, ভাঁওতায় ভুলো না। ওম নমঃ শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে।